ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি রব, আমি রব্বে কাবা, আমি জাল জালালি ওয়াল ইকরাম, আমি গফুর ও গফফার, এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে দুনিয়ার জমিনে বড় আদর করে মহাব্বত করে সৃজন করে পাঠায় দিলাম। কিন্তু এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি আল্লাহ রব্বুল আমিনের আইন কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি আমি রবের আইন কানুন মানা বাদ দিয়া, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জাবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার সরস্বতী, এইরকম নানাবিধ নানান মানুষ নানান প্রকার শিরক বিদাত করতে করতে মানুষ যখন গোমরাহ হয়ে গেল, আরে বন্ধু, এই গোমরাহ মানুষদেরকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত আল্লাহ দুনিয়া জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠাইলেন। নাম্বার 2, নবীর উপরে আমার আল্লাহ কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জন্য জীবন ব্যবস্থা সংবিধান আকারে আমার বন্ধুগণ 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। একটু মহাব্বত করে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবীজি আমি রব্বে কাবা, আমি জাল জালালি ওয়াল ইকরাম, আমি গফুর ও গফফার, আমি আল্লাহ রব্বুল আমিন বিশ্ব মানবতার মুক্তির জন্য যে 2টা জিনিস পাঠাইলাম। নাম্বার 1, আপনি নবীকে দুনিয়া জমিনে পাঠাইলাম। নাম্বার 2, আপনার উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম। ওগো নবীজি, কোন কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআন সম্বন্ধে আমি রব্বে কাবা বলে দিলাম। মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি রবের ডাকে যদি সাড়া দেয়, এই মানুষগুলিকে আমি আল্লাহ রব্বুল আমিন 2টা জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। যারা কোরআনের সৈনিক, যারা আল্লাহর গোলাম, যারা রাসূলের সৈনিক, যারা হক্কানি আলেমদেরকে মহব্বত করেন, মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে বলেন না কথাগুলি কার? আবার বলেন কথা কার? আমার বন্ধুগণ, আমি আপনি গোলাম কার? এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথাগুলি বলা দরকার আছে না নাই? কথা বলা চলবে কি চলবে না? এ বন্ধু, আল্লাহ ডাকে সাড়া দিলে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর আহ্বানে সাড়া দিলে আল্লাহ জান্নাত দান করবেন। এ কথার দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে যায়, এটা প্রমাণিত হয়ে যায় আল্লাহ তাআলা হক, আল্লাহর কথাগুলি হক, আল্লাহর নবী হক, নবীদের আদর্শ হক। এই হককে যারা ঠক মনে করে, আসলেই তারা ঠকবাজির দলে আছে। হকওয়ালাদেরকে তারা সহ্য করতে পারে না বিধায় নানান সময় নানান ধরনের অজুহাত তালাশ করে তাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে দোষী সাব্যস্ত করার ধান্দায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এই হক কথাগুলি বলা দরকার আছে না নাই? এতটুকুন হক কথা যদি বলতে না পারি, তাহলে ওয়াজ করার দরকার নাই, ধান কেটে খাওয়া ভালো। কথা কয় না?
ইমাম সাহেব যদি ইমামতি করতে যায় যদি এতটুকুন কথা হকের পক্ষে না বলতে পারে, তাহলে ওই ইমাম সাহেবের ইমামতি করা দরকার নাই। যারা আসতে বলবে মনে করবেন ভিতরে গন্ডগোল আছে, এই জন্য হকের আওয়াজ দিতে চায় না। জোরে কথা বলো ঠিক কিনা? মাইকের সাউন্ড আগে যেরকম ছিল, পূর্বে যেরকম ছিল ওই রকম করে দাও। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলতেই হবে। রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হইতে পারে, দিস ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু রাজনৈতিক সাইনবোর্ড লাগিয়ে কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলি বলাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধা প্রদান করতে চায়, আমরা তার গোলাম হয়ে বলতে চাই, জমিনে বসবাস করি, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা হবে, টুপিদারির কথা হবে, কালেমার পক্ষে কথা হবে, হালালের পক্ষে হবে, হারামের বিপক্ষে হবে। যার ভালো লাগবে না সে শুনবেন না, সে মানবেন না। কিন্তু আমরা যারা মানতে চাই আমাদেরকে দয়া করে বাধা দিবেন না। মুমিনদের অন্তরে আগুন লাগাবেন না। মুমিনদের অন্তরে আগুন লাগলে এই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন, কেউ টিকতে পারবে না। এই জন্য আজ থেকে 18-19 বছর আগে আমি বলেছিলাম তোমাকে এটা উঁচু করে দিতে, আর এখানে বেশি লড়াচড়া হচ্ছে, আমার সময় এমনি কম। थोड़ा वक्त के लिए हम इस जगह पर आए। भाई की लड़ाचड़ा करतेছেন, কি আছে বিষয়? তাড়াতাড়ি করেন, थोड़ा सा नीचे कर दो। हाँ इसलिए तो आपका फेस नहीं दिख रहा है यहाँ। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে? চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে যখন এই রবিউল আউয়াল মাস আসে তখন দেখবেন নবীদের দরদি হইয়া কিছু আলগা পীড়িতওয়ালাদের আশিক রাসূলদের দরদ উতলায় পড়ে। যে আশিক রাসূলদের কোন ইসলামী আন্দোলনের কর্মী হতে দেখা যায় না, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামতে দেখা যায় না। রসুলকে যখন গালিগালাজ করে এক শ্রেণীর লোকেরা, তাদের বিরুদ্ধে কোন ধরনের কোন দফা তার আন্দোলনে নামে না, খালি আশিক রসুলের দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকদিন আগেই হয়তো আপনাদের কাছে এক সময় আমি বলেছিলাম, নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। কি হবে বেঁচে থেকে? বলবো কি বলবো না? আপনারা কি ঘুমাইছেন নাকি? বা শিবগঞ্জের মানুষ আলু খাওয়া, আলু বেচা, আলু উৎপাদন করা লোক। শিবগঞ্জের মানুষের আমিষ বেশি, শক্তি বেশি, শর্করা বেশি। এই জন্য শিবগঞ্জের মানুষের কথাও স্পষ্ট, কড়কড়া ভাষায় কথা হয়। জোরে কথা বলেন ঠিক কিনা? শিবগঞ্জের মাটি বেশি পানি পেলে এত নরম হয়, পাও রাখার জায়গা থাকে না। আবার বেশি রোদ পেলে এত শক্ত হয়, কেউ লাথি দিলে হাড্ডি পর্যন্ত ভেঙে যায়। কথা কষ্ট হচ্ছে তো বলবো কি বলবো না? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? দেখেন তো কোন লোকটা কথা বলে না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ জোরে না বলিতে? চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করা যদি
ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সানাদ খানা, যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সানাদ খানা, যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। এর থেকে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। এর থেকে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, বলেন কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে বরে। মসজিদের কোনায় বসে জিগিদত করো কষে। হ্যাঁ অবশ্যই সকাল বিকাল মসজিদের কোনায় বসে জিকির করে কলব পরিষ্কার করা লাগবে, এটা ফরজ, করতেই হবে। কিন্তু কলবের ময়লা পরিষ্কার যারা করে, তারা তো সমাজের ময়লা পরিষ্কার করার জন্য লিপিবদ্ধ থাকে, কাজে ব্যস্ত থাকে। সামাজিক ময়লা, আমার ভাইরা পারিবারিক ময়লা, আমার বন্ধুগণ শিক্ষানীতির ময়লা, যত ধরনের ময়লা আবর্জনা আছে, যারা কলবের ময়লা পরিষ্কার করে, তারা এই সামাজিক ময়লাকেও পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকে। আর যারা এই কাজকে কাজ মনে করে না, শুধু জিকির করাকেই কাজ মনে করে, আর এই ফিকিরটা তারা করে না, বুঝতে হবে এরা শিখবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের কোনায় বসে জিকিদত কর কষে, মসজিদের কোনায় বসে জিকিদত কর কষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, বলেন এভাবে যায় না পাওয়া আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমরা কি সিজনাল আশিক রাসূল হতে চাই, না অরিজিনাল আশিক রাসূল হতে চাই? খালি কি রবিউল আউয়াল মাস আসলেই নবীর দরদ দেখাবো, নাকি জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত হার ওয়াক প্রত্যেক জায়গায়, সকল জায়গায়, সে জায়গাটা রাজনীতি হোক, সে জায়গাটা শিক্ষানীতি হোক, সে জায়গাটা ব্যবসা নীতি হোক, সে জায়গাটা পারিবারিক নীতি হোক, সে জায়গাটা সমাজ হোক, সে জায়গাটা রাজনৈতিক বিষয় হোক, সব জায়গায় রাসূলের আদর্শ বাস্তবায়ন করার নেশায় আমার বন্ধুগণ পরে যারা অরিজিনাল আশিক রাসূল, তারা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিলাম? আমাদের সমাজে খালি ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী, অবশ্যই ঈদে মিলাদুন নবীরও দরকার আছে, সিরাতুন নবীরও দরকার আছে, কিন্তু মাঝখানে ওলামায়ে হক্কানীরা বলেন আরেকটা টাইটেলের দরকার, সেটা হইল সূরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী, মাঝখানে সূরাতুন নবী। তার মানে সুন্নতলা উম্মত, সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? আর এই তিনটাকে মানতে যাইয়া, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে যে যদি কোনো ধরনের কোনো আমলা, কোনো কামলা হামলা চালায়, ঝামেলা পাকায়, স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, হামলা মামলা ঝামেলার ভয়ে হক পথ ছাড়তে রাজি নাই, সুন্নাত ছাড়তে রাজি নাই, বেদাত করতে রাজি নাই, রাসূলের আদর্শকে কালেমা লাগাইতে দিতে রাজি নাই। আমার বন্ধুগণ, এই বিষয়টা বোঝার জন্যই মাদ্রাসার দরকার। কিসের দরকার? কেন মাদ্রাসাওয়ালারা ক্যান্টনমেন্টের ভূমিকা পালন করে। ব্রিগেডিয়ার জেনারেল যেমন, সেনাবাহিনীর অফিসাররা যেমন দেশ রক্ষা করে, ঠিক আলেম ওলামা ইমান ইমারতের প্রহরী
হিসাবে ইমান আমলকে হেফাজত করার জন্য হকের পক্ষে তারা থাকে, মাদ্রাসা দিয়ে, খানকা দিয়ে, তাবলীগ দিয়ে, কেউ আবার কোনো আলেম ইসলামী রাজনীতি করার মাধ্যমে, সবই জায়েজ আছে। ঠিক আছে না? যিনি রাজনীতি করবেন করবেন, যিনি তাবলীগ করবেন করবেন। কিন্তু কেউ যদি মনে করে আমারটাই ঠিক আর সব ব্যাঠিক, তাহলে বুঝতে হবে ইবলিসের দালাল। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, চলবে? তাহলে আবার একটু সবাই দু হাত তোলেন তো, হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে একটু পাগল পারা হয়ে, পাগলের মতন হয়ে জমিন, শুদ্ধ জমিনকে নাচানে নিতে বলেন না। আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ। না না না, আওয়াজ হয় না। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। ও ভাই, যারা মনে করেন যে আমার ভিতরে গুনাহ আছে, গুনাহ মাফের জন্য বলেন না ওলি আল্লাহর নিয়তে একটু আল্লাহকে ডাকেন না। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। জবান খোলেন। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, আল্লাহর ওলি হতে হলে, মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর ওলি হতে হলে, মাওলার দর্শন নিতে গেলে, আল্লাহর দর্শন পেতে হলে, আল্লাহওয়ালা হতে গেলে, মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। লিল্লাহে তাকবীর। আবার বের আমার বন্ধুরি, শিবগঞ্জবাসী অনেকদিন পিপাসিত হয়ে পাগলটার জন্য অপেক্ষামান হয়ে আছেন রে বাবা। নানান সময়ে নানাবিধ দিক দেওয়ার পরে শিবগঞ্জ পারে আসার সুযোগ হয় না। বাবাজি অল্প সময় কিছুক্ষণ কথা বলি যাই বাবা, দেখেন যদি কি দিনটা নরম হয় কিনা। আরে বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, পর্দার অন্তরে আমার মা বোনেরা গো, দেখেন যদি কি দিনটা নরম হয়নি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে ওলামায়ে হক্কানিগণ লিখেছেন, উম্মতে মুহাম্মাদিগণদের জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি হলো চারটা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? আর একবার জোর হলো না, জোরসে বলেন আর একবার। এই মক্তবের ছেলেরা ছোটবেলায়, ছোট্ট সময় দেখবেন সকালবেলায় পড়ে আর বিহার 29টি, মাখরা 17টি। 1 নম্বর মাখরা হলো কেড়ে শুরু হইতে হামজা হা। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি কয়টা? 4টা। কি কি? নাম্বার
মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কেমন লাগে? কায়দার ওয়াজ, কথা কয় না। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, আলেম হওয়া। একটু উচ্চ আওয়াজে বলা লাগবে, তাইলে আলেমদের দরদির পক্ষে বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া নাম্বার 1। নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3, আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4, আলেমদের মহব্বত করা। নাম্বার 4। আবার একটু জিজ্ঞেস করি, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কারণ এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। আল্লাহ তার উসিলা আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, আলেমদের মহব্বত করা। নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। বাবা টাকা দিবে না মাদ্রাসার, দুঃখ নাই, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাছে লিপ্ত হইও না। আলেমদেরকে সালাম দিবা না, দুঃখ নাই, না দাও, কিন্তু আলেমদের বিরোধিতা করিও না, আলেমদেরকে গালিগালাজ করিও না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আমার ভাইরা? এই 4 পথের 2 নম্বর পথ হইল আলেমের ছাত্র হওয়া। আলেমের কি হওয়া? আলেমের ছাত্র হইলে লাভ না লস? বেটা বেটিকে আলেমের ছাত্র বানালে লাভ না লস? মুসলমান বন্ধুরে, গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই রে বাবা। আরে বাজান, আলেমদের ছাত্র বানাইলি আপনার বেটাকে, আপনার বেটিকে যদি এইরকম দাওয়াতুল কোরআন শামসুন নাহার মহিলা মাদ্রাসায় দিয়ে দেন বাজান, এইরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে ওই রকম মাদ্রাসায় যদি দিয়ে দেন গো বন্ধু, যদি আপনি নিয়ত করেন, নিয়তের বরকত মা বাবার দান আল্লাহ বাড়ায়া দিবে। দেখেন রে বাজান, কেমন দাম বেড়ে যায়, কেমন দাম বেড়ে যায়, মা বাবার দাম কেমন বেড়ে যায়। বাবাজি, উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন অনেক লম্বা সময় বয়ান যেহেতু করার সময় আমারও নাই, আবার আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, তাই বাদাম উভয়ের দিকে সমন্বয় করিয়া চিন্তা করিয়া কথাগুলি বলে দেই রে বাবা। অত্যন্ত আন্তরিকতার আন্তরিক মানুষ হিসেবে বলছি বন্ধু, এই শিবগঞ্জের মানুষ, এই শিবগঞ্জের অনেক মানুষ ডাক দিয়ে বলে হুজুর, ও হুজুর, আমরা আলুর জমিন থেকে যখন আলু তুলি তখন আপনার বয়ান শুনি। হুজুর, আমি ভ্যান চালা খাই, মহাস্থান থেকে যখন আমি আমার এলাকায় যাই, হুজুর 2 কিলো বলেন 3 কিলো বলেন, কোমরের মধ্যে ট্যাঙ্গরের মধ্যে মোবাইলের ওয়াজটা চালু করে যাই। হুজুর আপনাকে সেই রকম ভালোবাসি, হুজুর আপনাকে সেই রকম ভালোবাসি, ওই ভালোবাসার দাবিদার হইয়া প্রিয় বগুড়াবাসী আমি আপনাদের মাঝে কথাগুলি বলি যাই। জীবনে আসি আর না আসি, এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। আরে বাদন, ছেলে মেয়েকে যদি কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করেন, কোন মায়ের গর্ভে সন্তান আসার পরে, অথবা স্বামী যদি বিবির সন্তান, বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারে, মা আর বাবা, স্বামী আর বিবি উভয় যদি নিয়ত করে বাচ্চাটাকে দিন শিখাবো, আমার বন্ধুগণ স্বামী স্ত্রীর দাম দেখেন আল্লাহ কেমন বাড়ায় দেয়। একটু বাজান এদিক সেদিক নজর করবেন না। নাম শুনেছেন বাজান রে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আবার বন্ধুরে আরো নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে যদি আমি কথাগুলি বলতে যাই বাবা, একটা রাত শেষ হয়ে যাবে, তাও তারপরও হযরতের জীবনী শেষ হবে না।